চুরি, নকল ও অবৈধভাবে আনা মোবাইলের ব্যবহার বন্ধে হ্যান্ডসেট নিবন্ধন করছে বিটিআরসি। ডাটাবেজে অন্তর্ভুক্ত করতে প্রতিটি হ্যান্ডসেটের 15 ডিজিটের IMEI নম্বর দেয়া হচ্ছে। ফলে গ্রাহক খুদে বার্তায় সহজেই হ্যান্ডসেটের বৈধতার বিষয়ে নিশ্চিত হতে পারবেন। তেমনি সরকারের রাজস্ব বাড়বে হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন BMPI এর তথ্য মতে দেশে বছরে প্রায় 3 কোটি মোবাইল ফোনের চাহিদা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 8,000 কোটি টাকা। পরিসংখ্যান বলছে আমদানি করা হ্যান্ডসেটের শতকরা 30 ভাগই আসছে কর ফাঁকি দিয়ে। ফলে 1,000 কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সরকার। অবৈধ বা চুরি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধে হ্যান্ডসেট নিবন্ধন শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন BTRC। সংস্থাটি বলছে আমদানি করা এবং দেশে তৈরি হ্যান্ডসেটের 15 ডিজিটের IMEI নম্বর নিয়ে ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এতে ক্রেতারা খুদে বার্তায় হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন। উদ্দেশ্য হচ্ছে হ্যান্ডসেটগুলোকে চিহ্নিত করা যে এই হ্যান্ডসেটগুলো বৈধভাবে বাজারে আসেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য এই সেটের বৈধতার প্রয়োজন আছে। এটা NBR জানলো, আমরাও জানলাম যে কোন সেটগুলো আসছে, তখন যে কোনো পার্টি এটাকে চেক করতে পারবে। 2018 সাল থেকে এরই মধ্যে প্রায় 2 কোটি হ্যান্ডসেট নিবন্ধনের আওতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, পুরনো গ্রাহকদের হাতে থাকা মোবাইল ফোন ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার EIR এর মাধ্যমে নিবন্ধনের আওতায় আনা হবে। ডাটাবেজকে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছে BTRC। হোয়াইট ক্যাটাগরিতে থাকছে আমদানি করা ও দেশে তৈরি হ্যান্ডসেট। ব্ল্যাক ক্যাটাগরিতে চুরি যাওয়া, মেয়াদ উত্তীর্ণ এবং নকল IMEI সম্পন্ন হ্যান্ডসেট। আর ক্লোন করা, অনুমোদনহীন ও অবৈধভাবে আসা সেটগুলোকে গ্রে ক্যাটাগরিতে রাখা হচ্ছে। প্রথম অবস্থায় নিবন্ধিত সিম দিয়ে অবৈধ হ্যান্ডসেট সক্রিয় করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। নিবন্ধন কার্যক্রমে BTRC-কে কারিগরি সহায়তা দেয়া BMPIA বলছে, কার্যক্রমটি সফল হলে ব্যবসায়ী ও সরকার উভয়ে লাভবান হবে। এর জন্য সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি কনজিউমার প্রতারিত হচ্ছে। এই অবৈধ চোরাকারবারীদের সঙ্গে যারা সৎ ব্যবসা করে তারা প্রতিনিয়ত অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। আমরা আশা করি সরকারের এই উদ্যোগের ফলে সেটার অবসান ঘটবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মোবাইল ফোন বিক্রেতারা বলছেন, এতে চোরাই সেটের প্রতি ক্রেতাদের আগ্রহ কমবে। অবশ্যই এটা সরকারের খুব ভালো একটা উদ্যোগ। কাস্টমার যারা কিনে তারাও একটা প্রতারিত হয়, কারণ হচ্ছে ওই ফোনটার অফিসিয়াল কোনো ওয়ারেন্টি থাকে না। তখন কাস্টমার বাড়বে, অবৈধগুলো আসা বন্ধ হবে, আর আমাদের বিক্রিও বাড়বে। কিছু অবৈধ ব্যবসায়ী এরকম ভাবে 2 নম্বরই করে মোবাইল ফোন বিক্রি করার জন্য আমরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সংশ্লিষ্টরা জানান, নিবন্ধিত যে কোনো হ্যান্ডসেট অন্য কাউকে দেয়া ও বিক্রির ক্ষেত্রে পুনরায় নিবন্ধনের প্রয়োজন পড়বে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা।